সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দেশ। সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয়। বিশ্বজুড়ে অগণিত ভ্রমণ পিপাসুদের মধ্যে রক্ষিত রাষ্ট্র হল সুইজারল্যান্ড। শুধু যে বেড়ানো তাই নয়, ইউরোপের সব দিক দিয়ে মর্যাদা পাওয়ার ছোট একটি দেশ সুইজারল্যান্ড। অতীত আছে কিছু সংখ্যক বুদ্ধিজীবী মিলে, কিছু অংশ জার্মানি আর কিছু অংশ ইটালি এবং আরও কিছু অংশ ফ্রান্স সরকার থেকে জায়গা ভাড়া নিয়ে 1291 সালে সুইস ফেডারেশন নামে একটি সরকার গঠন করে। এরপর 1848 সালে কনস্টিটিউশন গঠন করে সুইজারল্যান্ড একটি ফেডারেশন রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মর্যাদা লাভ করে। সুইজারল্যান্ডের মোট আয়তন 41,285 বর্গ কিলোমিটার। 2016 সালের হিসাব অনুযায়ী এই দেশের মোট জনসংখ্যা 84 লক্ষ এবং এটি পৃথিবীর 99তম দেশ। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। এই দেশের বৃহত্তম শহর হচ্ছে জুরিখ। তাছাড়া এই দেশের 50টি জাদুঘর ও 100টি আর্ট গ্যালারি রয়েছে। সুইজারল্যান্ডের ভাষা 4টি। এগুলি হলো ইতালি, জার্মানি, ফরাসি ও রোমান। এই দেশের 68% লোক খ্রিস্টান ধর্মাবলম্বী, 50% লোক ইহুদি ও মুসলিম, আর 23% লোক ধর্মকে বিশ্বাস করে না। সুইজারল্যান্ডের 1500 অধিক লীগ আছে। এখানে প্রতি 10 মাইলে একটি করে লীগ দেখতে পাওয়া যায়। এখানে অত্যধিক লীগ থাকার ফলে 60% বিদ্যুৎ জলপ্রপাত থেকে উৎপন্ন হয়। এই দেশে শিক্ষকতা সবথেকে পারিশ্রমিক পেশা। ওনারা প্রতি বছরে 85 লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন এবং বছরে 12 সপ্তাহ ছুটি কাটান। সুইজারল্যান্ড ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ যদিও হয়, তার জন্য প্রতিটি গৃহ নির্মাণে বাংকার তৈরি বাধ্যতামূলক। পারমাণবিক যুদ্ধের কথা ভেবে প্রতিটি রাস্তা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো সময় বিমান ওঠানো ও নামানো যাবে। এই দেশের প্রতিটি ব্রিজে বোমার বাক্স রয়েছে, প্রয়োজনে তা ব্যবহার করা যাবে। সুইজারল্যান্ডের বিমানের পাইলট সুপার গতিতে বিমান চালাতে পারে না, কারণ যে কোনো সময় অন্য রাষ্ট্রের বিমান চলে যেতে পারে। কিন্তু সম্প্রতি ফ্রান্সের সঙ্গে বিমান আকাশে উড়ার ব্যাপারে একটি চুক্তি হয়েছে। পৃথিবীতে সুইজারল্যান্ডের চকলেট খুব বিখ্যাত। এই দেশে 1,72,000 চকলেট প্রতি বছর উৎপাদন করা হয়। এই দেশের রাস্তাঘাট শহর সবসময় পরিষ্কার থাকে, এমনকি গাড়িগুলি সবসময় পরিষ্কার রাখতে হয়, তা না হলে মামলা হয়ে যেতে পারে। এই দেশের বেকারের সংখ্যা খুব কম। কোনো ব্যক্তি 2 বছর বেকার থাকলে সরকার ওকে ভাতা দেবে। সুইজারল্যান্ড সব দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ পরিণত হয়েছে। তারপর রয়েছে কানাডা, জার্মানি, যুক্তরাষ্ট্র, জাপান। বার্ন শহরের ফাউন্টেনগুলি আরও উজ্জ্বল রেখেছে এই শহরকে। এই দেশের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক। বার্ন শহরে এমন অনেকগুলি ফাউন্টেন আছে যা 16 শতাব্দীর। সুইজারল্যান্ডের 2017 সালের হিসাব অনুযায়ী 517 বিলিয়ন মার্কিন ডলার জিডিপি। এর ডায়ালিং কোড 541। বার্ন শহরকে সিটি অফ ফাউন্টেন বলা হয়। 1815 সালে ভিয়েনা সম্মেলনে সুইজারল্যান্ডকে সম্পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়। সেই সময় সুইজারল্যান্ডকে ইউরোপীয় দেশ হিসাবে স্বীকৃতি দেয়। তারপর থেকে সুইসরা আর কোনো যুদ্ধে জড়ায়নি। 1850 সালে শিল্প বিপ্লব শুরু হলে এই দেশ
শিল্পোন্নত দেশে পরিণত হয়। জুরিক এবং জেনেভা হল বহির্বিশ্বের পরিচিত শহর। এর মধ্যে জেনেভা শহরকে জাতিসংঘ ও শিল্প স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর। এই দেশে শতভাগ শিক্ষিত। এখানে শিক্ষার মান খুব উন্নত। সুইজারল্যান্ড থেকে এখনও পর্যন্ত 113 জন মনীষী নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে বিশ্ববিদ্যালয়গুলিকে অনেকে মজা করে বলেন নোবেল তৈরির কারখানা। সুইস নাগরিকরা ভীষণ চকলেট খেতে ভালোবাসেন। প্রতি বছর একজন নাগরিক গড়ে 10 কেজি চকলেট খান। ওরা ভীষণ মদ খেতে ভালোবাসেন। ওদের উৎপাদিত মদ বেশিরভাগ ওরাই খেয়ে থাকেন। 1713 সালে এক গোপনীয় আইনে ব্যাংকের কোনো গোপনীয় তথ্য প্রকাশ করেন না। সুইস ব্যাংকগুলি এই গোপনীয়তার কারণে বিশ্বব্যাপী জনগণ এই সুযোগ নিয়ে বিশ্বের ক্ষমতাবান বা শিল্পপতিরা সুইস ব্যাংকে অবৈধ টাকা জমা রাখেন। সুইজারল্যান্ডের ঘড়ি ও গরুর দুধ উৎপন্ন করে। সুইসরা ঘড়ি রপ্তানি করে 2001 সালে $3 বিলিয়ন। 2023 সালে দুগ্ধজাত পণ্য রপ্তানি করে $1.09 বিলিয়ন ও সমপরিমাণ অর্থ আয় করেন। 1930 সালে ফন্ডিউ সুইজারল্যান্ডের জাতীয় খাবার হিসাবে ঘোষণা দেওয়া হয়। এই খাবারটি সুইসদের কাছে খুবই জনপ্রিয়। প্রতি বছর জানুয়ারি মাসে এখানে অনুষ্ঠিত হয় বেলুন ফেস্টিভ্যাল। এই ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের পাইলটরা বিভিন্ন আকৃতির বেলুন নিয়ে এখানে হাজির হন। 9 দিন ব্যাপী এই উৎসব রঙিন নানান আকৃতির বেলুন উড়িয়ে দেখতে পাওয়া যায়। জেনেভা মোটর শোতে বিশ্বের নামি দামি গাড়িগুলি এই উৎসবে প্রদর্শিত হয়। সুইসদের ভার্সেল কার্নিভাল আর একটি জনপ্রিয় উৎসব। ইউরোপের অন্যতম এবং বৈচিত্র্যময় উৎসব। এর শোভাযাত্রায় সুইসরা বৈচিত্র্যময় পোশাক ও মুখোশ, বিভিন্ন ধরনের নাচ গান করে। প্রতি বছর হাজার পর্যটক এই দৃশ্য উপভোগ করার জন্য ভার্সেল শহরে জমা হয়। পর্যটকদের জন্য আকর্ষণীয় হল দ্য ম্যাটারহর্ন পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতমালার উচ্চতা প্রায় 4,478 মিটার। আর এটি দর্শনীয় স্থান হল লেক জেনেভা, 580 বর্গ কিলোমিটার দৈর্ঘ্য ও 310 মিটার গভীর। ইউরোপের বৃহত্তম লেক এবং একটি অংশ সুইজারল্যান্ডে আর অন্য অংশ ফ্রান্সে অবস্থিত। প্রাণী প্রেমিকদের জন্য আছে সুইস ন্যাশনাল পার্ক। 170 কিমি জুড়ে এই পার্কটি অবস্থিত। এর উদ্যানে রয়েছে মারমোট, লাল হরিণ, চামুইস, আইসবেক্স, শিয়াল ইত্যাদি 5000 প্রজাতির প্রাণী। সুইজারল্যান্ডে রাইন নদী থেকে রাইন ফলক সৃষ্টি হয়েছে। এই ফলকটি 23 মিটার উঁচু ও 150 মিটার প্রশস্ত। সুইজারল্যান্ডে আছে বৈচিত্র্যময় দুর্গ। 1300 শতক থুন লেকের প্রান্তে ওবেরহোফেন ক্যাসল এই দুর্গগুলির মধ্যে অন্যতম। সুইজারল্যান্ডের পর্যটকরা রেল ভ্রমণ করতে দেখা যায়। একদিকে সবুজ পাহাড়, আবার অন্য প্রান্তে বরফের ঢাকা সাদা পাহাড়। আলমুরা থেকে বার্নিয়া
পর্যন্ত 110 কিলোমিটার রেলপথে রয়েছে 200টি সেতু, পর্বত এবং বেশ কয়েকটি টানেল। এই রেলপথকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রেলপথ। গথার্ড বেজ টানেল হল উল্লেখযোগ্য টানেল। 1999 সালে 57 কিলোমিটার এই রেলপথ নির্মাণের নির্দেশ দেয়। বর্তমানে এটি পৃথিবীর দীর্ঘতম টানেল। সুইজারল্যান্ড হল অপূর্ব সুন্দর ও শান্তিময় দেশ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুরা সুইজারল্যান্ডের এই সৌন্দর্য দেখার জন্য এখানে প্রচুর ভিড় করেন।